নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, কথায় আছে যে শিকারি ভালো তার বানানো টোপ চারও নাকি ভালো হয়, এটা আমরা জানি এবং মানি। তো আজকে কিন্তু আমরা সেরকমই একজন শিকারির কাছে চলে এসেছি। আপনারা সবাই মোটামুটি চেনেন, ঠিক আছে। এই হচ্ছেন আমাদের শিকারি বাপিদা। নমস্কার। মাছ ধরার সময় যে সমস্ত জিনিসগুলো, যে সমস্ত উপকরণগুলো লাগে, সেইগুলো কিন্তু মাথায় রেখেই বাপিদা নিজের হাতে বানানো কিছু চার এবং কিছু মাছ ধরার উপকরণ কিন্তু এখানে সংগ্রহ করা হয়েছে। আজকে কিন্তু আমরা সেইগুলোই দেখবো, বাপিদার মুখ থেকে জেনেও নেবো সেই চার সম্পর্কে এবং উপকরণগুলি কীরকম কী প্রাইস, সবটাই কিন্তু জেনে নেবো বাপিদার মুখ থেকে। তো আসুন জেনে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি বাপিদার দোকানে। নিজের হাতে বানানো চার মশলাগুলো আমরা একটু দেখে নেবো। তো আসুন বাপিদার থেকে একটু জেনে নেওয়া যাক। তো বাপিদা, আমাদের আজকে কি মশলা দেখাচ্ছে, কি কি মশলা দেখাচ্ছি? এটা হচ্ছে পনিরের একটা মশলা, পনির মশলা। পনির মশলা, আচ্ছা। এই পনিরের মশলা কি তোমার কাছে এক ধরনের আছে না অনেক ধরনের আছে? পনিরের আমার অনেকগুলো আইটেমস রয়েছে। আচ্ছা, আপাতত এইটারও দেখা যাচ্ছে। এটা এখানে রাখা আছে। আচ্ছা, আরেকবার একটু তোলো এটা, একটু পনির মশলাটা। আচ্ছা, এই দেখতেই পাচ্ছেন বন্ধুরা পনির মশলা। আচ্ছা, এটা কত করে? এটা দাম রাখা রয়েছে ন্যাচারালি 500 টাকা করে। 500 টাকা করে? 500 টাকা। আর যারা একটু কোয়ান্টিটি নেবে তাদের জন্য আমি আরো 20-30 টাকা কম হয়ে যাবে। আচ্ছা, মানে এটা 500 টাকা করে কেজিতে রয়েছে। কেজিতে রাখা রয়েছে। তাছাড়া একটুখানি কোয়ান্টিটিতে যারা বেশি না তাদের জন্য কম বেশি করা যাবে। কারণ আমার রিটেলারও হচ্ছে প্লাস পাইকারিও তো যায়। আচ্ছা, পাইকারিদের দামটাও ওই জন্য আমি ওখানে জাস্ট বলে দিলাম হালকা করে, আচ্ছা, একটু কমবে যারা পাইকারি ড্রাম টু ড্রাম নিচ্ছে। আচ্ছা আচ্ছা, এই মশলাটা কিভাবে ইউজ করবে সেটা একটু শুনে নেবো। এটা মোটামুটি ধরুন যে কোনো বালি মাটির পুকুর হোক বা যে কোনো পুকুরে যদি আপনি মিনিমাম 30 থেকে 40 গ্রাম ইউজ করেন, আচ্ছা, বা 50 গ্রাম মাখলেন, 50 গ্রাম যদি কোনো জায়গায় ছুঁড়ে ফেলার কি দিয়ে মাখবো এটা? ভাত পোলাও, একটু নারকেল পচা তেল, ভাত পোলাও এবং নারকেল পচা বা নারকেল পচা তেল, আর ছাতু দিয়ে টাইট করে, ছাতু দিয়ে টাইট করে, ছাতুটা বলে ছাতু দিয়ে টাইট করুন, বাদাম ফুল হলে বাদাম ফুল দিয়ে টাইট করুন, করে আপনি একটু ন্যাচারালি খেতে দিন। আচ্ছা, আমাদের মশলা একটাতেও আপনি মানে যে কটা মশলা আমাদের এখানে রয়েছে ন্যাচারালি টোটালটাই মাখা হয় নারকেল পচা তেল এবং নারকেল পচা আর ছোলার অল্প একটু ছাতু আর ন্যাচারাল যে টোপটা আপনি ইউজ করছেন সেই টোপের পদার্থ দিয়ে, মানে সুজি হলে সুজি, বাদাম কুল হলে বাদাম কুল। তো যে কটা মশলা পাবেন পুরো নারকেল পচা, সেই মশলার গায়ে আমরা মশলা মাখার সময় কোনো বাকর ইউজ করা আমার মশলা চলবে না। আচ্ছা, নর্মাল নারকেল পচা দিয়ে ভাত পোলাও দিয়ে আপনি মাখবেন, তাতে রেজাল্ট বেশি ভালো পাবেন। মশলাটা আমরা দেখে নিই। আর এখানে বাকর রয়েছে একটা, দেখে নিই আপনাদের। এটা হচ্ছে আমাদের হাতে বানানো লাল বাকর, কোনো কালার করা নেই, যার জন্য আপনারা মানে লাল পাবেন না। ঠিক, আচ্ছা, হাতে বানানো এটা লাল বাকর লাল পাবেন। এটা কত করে কেজি যাচ্ছে? এটা যাচ্ছে 350 টাকা। 350 টাকা করে কেজি। আচ্ছা, আমাদের কাছে আরেকটা বাকর আছে, বাকরটা দেখাই। এটা আমার বানানো নয়, এটা বেসিক্যালি দুর্গাপুর সাইড থেকে নিয়ে আসা। এটা বলা হচ্ছে পনির বাকর। একটু কাছাকাছি না, এটাকে বলা হয় পনির বাকর। পনির বাকর, আচ্ছা। এটা কত করে কেজি? এটা 500 রুপিস। 500 রুপিস, আচ্ছা। এই সবটাই কি ভেতরে পুর হিসেবে এবং গায়ে টাচ? এগুলো পুর এবং টাচ হিসেবে দেওয়া, টাচ হিসেবে যাওয়া। আচ্ছা, এখানে একটা মশলা রয়েছে সর্বগন্ধা। আচ্ছা, এটা কি রুই মৃগেল এবং কাতলা মাছ সব কটা? এভরিথিং অল। আচ্ছা, সর্বগন্ধা। আচ্ছা, এটা কত করে কেজি যাচ্ছে? এটা যাচ্ছে আপনার 350 টাকা কেজি। 350 টাকা করে কেজি। আর এটা কি কি উপকরণ দিয়ে মাখতে হবে? এটা ন্যাচারালি আমি যেটা বললাম আপনাকে শুরুতেই, সেম ইয়েতেই মাখতে হবে। আচ্ছা, এটা কত গ্রাম লাগবে একটা পাঁচ পুকুরে? মোটামুটি 30 থেকে 50 গ্রাম। 30 থেকে 50 গ্রাম, ঠিক আছে। এখানে একটা মশলা 50 গ্রামের বেশি লাগবে না। আচ্ছা, মানে একদিন মাছ ধরার জন্য। আচ্ছা, এখানে রয়েছে আমাদের তামাক মশলা। দেখে নিন, পুরো ড্রাই তামাক মশলা। আচ্ছা, আচ্ছা, এটা কত করে কেজি যাচ্ছে? এটা যতদূর সম্ভব আপনার তামাকটা যাচ্ছে হচ্ছে এটাও যাচ্ছে আপনার 300 রুপিস। 300 টাকা করে? 300 টাকা, হ্যাঁ, কেজি পার কেজি। আচ্ছা, আচ্ছা, 300। এটা কতটা লাগবে একটা পাঁচ পুকুরে? পাঁচ পুকুরে বলেই তো ফার্স্টেই বলছি 50 গ্রাম ম্যাক্সিমাম। 50 গ্রাম ম্যাক্সিমাম একদিনের জন্য 50 গ্রাম মশলা আপনি মিনিমাম 100 গ্রাম চালের ভাত পোলাও দিয়ে মাখতে হবে। এটা কি টাচ হিসাবে ইউজ করা যাবে? আপনি নর্মাল র ইউজ করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমি ভাত পোলাও দিয়ে চটকে নেবো, জিনিসটা আরো বেটার হবে। এবার পুকুরের বুঝে এটা শিকারিকে আইডিয়া করতে হবে যে পুকুরে কিরকম ধরনের মাছ আছে, তার উপর ডিপেন্ড করে মশলাটা কম মশলাটা বেশি। আচ্ছা, এবার শুরুতে আপনি একটুখানি গায়ে যদি মশলা যদি আপনি ফাটিয়ে দেন, যে কোনো মশলা এখানে রয়েছে, দেখা গেল একটু ভাত পোলাও দিয়ে ভাড়িয়ে
8টা 10টা টোপে গিয়ে আগে যেখানে মশলা করার নিয়ম নেই আচ্ছা। সেখানে 8টা 10টা টোপে ভাত পোলাও দিয়ে চটকে যদি একটু বেশি করে ফাটিয়ে দেওয়া হয় 30 গ্রাম, বাকি 20 গ্রাম যেটা থাকবে ওটা আপনার সারাদিন চলবে অল্প অল্প গায়ে। আচ্ছা তাতে আপনি মাছটা কোয়ান্টিটিতে বেশি পাবেন। আচ্ছা, যদি মনে করেন একবারে সব দিয়ে দেবো তাহলে সেখানে কিছু বলার নেই। সেখানে কিছু মশলা তো উপকরণ সবই দেওয়া থাকে, মাছ কোনটা ধরছে না ধরছে এটা শিকারীকে বুঝে নিতে হবে। বুঝতে হবে। এখানে অবশ্যই যে তাই। বিক্রি করছে তার কোনো ভূমিকাই নেই, আচ্ছা। কারণ সে তো বেচে দিয়ে খালাস। সেটাই। তো এবার যে মাঠে খেলছে তাকে আইডিয়া করে নিতে হচ্ছে যে অবশ্যই কোনটা তাই। দিলে কোনটা হবে। রিসেন্টলি যেমন সেদিনকে আমরা এক জায়গায় মাছ ধরলাম, এতগুলো মশলা রয়েছে, কোনো মশলাই আমরা ইউজ করিনি। আমরা পনির এত ভালো দামি মশলা সেটাও ইউজ করিনি, নর্মাল একটা মহুয়া মশলা ইউজ করেছি, যার দাম 400 টাকা কেজি। তাতে আমার অনেকগুলো মাছ হয়েছে। আচ্ছা। পুকুরটা বুঝতে হবে কোন পুকুরে কি খাচ্ছে না খাচ্ছে, অবশ্যই তার তাই। উপরে এটা শিকারীকে ধরে নিতে হবে। এত মশলা বানানো মানে কি সব মশলাই যে একদিনে খেয়ে নেবে তা তো নয়। তা তো নয়। এটা মানে শিক্ষাগত, মানে যারা নতুন হচ্ছে তাদেরকেও বুঝতে হবে যে তাদের কারোর থেকে এগুলো শিখতে হবে তাদের, যে কোনো একটা গুরু বা যারা অনেকদিন মাছ ধরছে তাদের থেকে তারা আইডিয়া নিয়ে এখানে আসুন। আমি জাস্ট যতটা পারবো হেল্প করে দিতে পারবো, এর বাইরে আমি পারবো না। আচ্ছা, আমরা এর পরবর্তী মশলাগুলো একটু দেখে নেবো। পরবর্তী মশলাগুলো এগুলো অনেক কম রেঞ্জের মশলা, এগুলোকে আচ্ছা। মাখা মশলা বলা হয়। যারা একদিনে হাত ছিপ বা মাখা মশলা, মাখা একটু বাইরে মশলা, আনা যাবে? এগুলো হচ্ছে মাখা মাখা মশলা, মশলা। মিষ্টি মশলা যেটাকে বলা হয়। আচ্ছা, এটা কত করে কেজি যাচ্ছে? এটা 200 টাকা কেজি। 200 টাকা করে কেজি। এটা 200 টাকা। আচ্ছা, এর নিচেও একটা আছে ওই ভেতরে, আচ্ছা। ওটা 150 টাকা কেজি। সেমই মানে প্রসেসটা একই। এটা মাখা মশলা, মানে জাস্ট যারা হাত চিপে একদিনে একটু মাছ ধরবে বা নিজেদের মশলা পুকুরে মেখে, যারা মাছ ধরছে এগুলো তাদের মাখতে জন্য। গেলে ওনাদের লাগবে একটু খোল, লাগবে বাড়িতে একটু খোল ভাজতে হবে। হুম। খোল ভেজে একটু মিষ্টির গাছ জোগাড় করতে হবে। দেন এই মশলাটা দিয়ে ওটাকে চটকে নিতে হবে। একটু ভাত পোলাও বা যদি বাড়িতে ঝুড়ো ভাত থাকে, মানে যে ভাতটা আমরা খাই সেই ভাতটা দিয়ে ওই মশলাটাকে টাইট করবো। এটা কত গ্রাম লাগবে একটা পুকুরে? এটার কোয়ান্টিটি ওটা পুকুর বুঝে ওনাকে আইডিয়া করতে হবে। এখানে মানে বলাটা খুব টাফ যে কতটা পরিমাণে লাগছে। এক একটা পুকুরে মানে দেখা গেল 70 গ্রামও লাগছে, কোনোটাতে দেখা গেল কেউ মাখছে 100 গ্রাম মেখে নিল, 2 দিন ইউজ করলো। এই যেটা মাখা মশলার ক্ষেত্রে সেটা বলছেন? হ্যাঁ, এটা মাখা মশলার ক্ষেত্রে বলছি। এটা আচ্ছা। কোয়ান্টিটিটা ওই জন্য ধরাটা খুব টাফ। এখন হাত চিপে দেখা গেল 100 গ্রাম চালের ভাত পোলাও দিয়ে শুকনো মেখে নিল, সারাদিন 2-4টে করে ছিটা দিচ্ছে। মানে ছিটা যেরকম আমরা দিই হাত চিপে যেরকম, তো সেইগুলো ওরকম ছোড়া হয়। কারণ খোল ভাজা থাকছে, খোলটা তো অবশ্যই। তেল ওঠে, সেই তেলে রয়েছে, এর মধ্যেই রয়েছে, আচ্ছা যার জন্য এটাকে খোল দিয়েই মাখা হচ্ছে। আচ্ছা, চলে যাচ্ছি এরপর পরবর্তী মশলাতে। মশলা এখানে এটা নারকেল পচা। আচ্ছা, এটা এই যে আপনাদেরকে যেটা বলছিলাম মহুয়া টাচটা, যেটা আগের দিন আমি নিজে খুব ভালো ফলাফল পেয়েছি। আচ্ছা, এটা মহুয়ার টাচ। এটা মহুয়ার টাচ। আচ্ছা, দেখতে একটু তোলো একটু দাঁড়া। ওখানে রয়েছে, এখান থেকে ভালো শিশিতে দেখা যাবে। আচ্ছা। এটা মহুয়া টাচ। এটা টাচ হিসেবে ইউজ করে? এটা টাচ হিসেবে ইউজ করা যাবে। সকালবেলা মোটামুটি 4-5টা টোপে দিয়ে দেখে নিতে হবে যে মাছটা ধরছে কিনা ওই পুকুরে। যদি দেখা যায় যে ঠিকঠাক ধরছে তো দেন আপনি সারাদিন চালান অল্প অল্প করে যায়। আচ্ছা। মানে 25 গ্রাম মানে নেবে যারা নিচ্ছে তারা ধরুন 100 গ্রামের বেশি দিতে পারছি না, এখন অতটা বানানো নেই। তো 100 গ্রাম দিয়ে মোটামুটি সে 10-12টা সিটিং করতে পারবে। আচ্ছা, এই সবকটা মশলাই তোমার নিজের হাতে বানাও? এগুলো সব নিজের হাতে বানাবো। আচ্ছা এগুলো নিজের হাতে। আচ্ছা, নারকেল পচাটা একটু দেখে নিই আমরা। নারকেল পচাটা আপনারা একটু দেখে নিন। এই যে নারকেল পচা। আচ্ছা, একবার একটু তুলো, একটু তুলে একটু ধরে যাবে। ঠিক আছে। আচ্ছা, এটা কত করে কেজি যাচ্ছে? এটা আমি বর্তমানে দাম রেখেছি 130 টাকা পার কেজি। 130 টাকা 130 টাকা পার কেজি। পার কেজি। কোয়ান্টিটিতে বেশি নিলে, ড্রাম হিসেবে নিলে তার দাম এটা রিটেল প্রাইস? এটা রিটেল প্রাইস। যারা আচ্ছা। কোয়ান্টিটিতে বেশি নিচ্ছে বা ড্রাম হিসেবে নিচ্ছে তাদের রেটটা আরও কমে যাচ্ছে। কমে যাচ্ছে মোটামুটি যদি ড্রামে আসে আমি বলে দিই, ড্রাম পড়ে যাচ্ছে, ড্রামে থাকে 15 কেজি অ্যাভারেজ ধরা হয়। সেটা কারণ ড্রাম ওয়েট মাইনাস করলে 15 কেজির মতনই গিয়ে দাঁড়ায়, সেটা দাঁড়াবে 1600 টাকা। 1600 টাকা করে Fixed price। 1 গ্রাম 1600 টাকা। 1600 টাকা, বেশি কিছু নয়, 20 টাকা মাত্র ডিফারেন্স হবে। কারণ আচ্ছা। যারা পাইকারি নেবে তারা তো সব ধরনের মালটাই নেবে। হুম, আর অবশ্যই। যারা সিঙ্গেলে নিচ্ছে তাদেরকে তো আমি কেটে কেটে দেবো, অ্যাটলিস্ট পুরোনো মালটাই দেওয়ার ব্যবস্থা করবো। অবশ্যই। আচ্ছা, বাকি ড্রামগুলোতে কি কি মশলা আছে একটু এই দেখেন। সবই এক একটা এটারই কোয়ান্টিটি ডবল ডবল করে এখানে দুটো করে নিয়ে আসে, বাকি আচ্ছা। সবে বাড়িতেই রাখা রয়েছে। এটা তো দোকান তো, আচ্ছা। বাড়িতে গোডাউন করা হয়েছে, তো সেখানে ওগুলো রাখা আছে মোটামুটি। আচ্ছা। মানে এক একটা মশলা 5-7 গ্রাম করে সব রাখা আছে stock এ। আচ্ছা আচ্ছা। এবার মিষ্টি মশলা, মিষ্টি মশলা। মিষ্টি মশলা একটু কস্টলি মশলা এটা। আচ্ছা, একটু দেখুন না মশলা। দেখে নিন, এটা জমে পুরো আটকে আছে, মানে টোটাল জমে আটকে আছে। আচ্ছা এটা একটু রোদ্রে দিলে
কালারটা কেমন আসবে দেখে নিন। আচ্ছা আচ্ছা, এটা কত করে কেজি যাচ্ছে? এটা মোটামুটি 800 টাকা কেজি রাখা হয়েছে। 800 টাকা করে কেজি। এটা 800 টাকা কেজি। আচ্ছা, এটা শুধুমাত্র কি টাচ হিসেবে? মানে মশলা মানে যেরকম যেভাবে ইউজ করা হচ্ছে সেরকমই, মানে আপনি মানে গায়ে এসেও দেওয়া যাবে, আবার করতে পারবেন যেরকম মশলা হিসেবে ইউজ করা যাবে। মশলা নিচে না ফেলাটাই ভালো, অবশ্যই অল্প অল্প করে আপনার গায়ে দিন, ওটাই বেটার হবে। আচ্ছা, রয়েছে এই মশলাটা কিন্তু আমাদের কেনা মশলা। আচ্ছা, এটা কেনা মশলা? এটা কেনা মশলা হয়, এটা খগেন সিং এর মশলা বলা হয়। খগেন সিং এর মশলা বলা হয়। দেখুন, এতদিন আপনারা শুনেছেন খগেন সিং এর কল, একটু আলোর দিকে নিয়ে যাও। এতদিন আপনারা শুনেছেন খগেন সিং এর কল, এবার দেখুন খগেন সিং এর মশলা। আচ্ছা, এটা কত করে কেজি যাচ্ছে? এটার দাম রাখা রয়েছে 1200 টাকা। 1200 টাকা করে কেজি? 1200 টাকা রাখা রয়েছে। তাও এটা আমার 4 কেজি আছে আর নেই। আচ্ছা, পুরোনো এক শিকারির থেকে এটা কেনা হয়েছিল, আচ্ছা 15 কেজি ড্রাম। আচ্ছা। তো তার থেকে নিয়ে এসে মানে 4 কেজি আমি এখানে রেখেছি, বাকি 10 কেজি আরেকজন নিয়ে চলে গেছে। এটা কি ভবিষ্যতে পাওয়া যাবে? আর এক মনে হচ্ছে আরো 2 ড্রাম পাওয়া যেতে পারে। আচ্ছা 2 ড্রাম, তার বেশি আর হবে না। আচ্ছা, এটা এর বেশি আর পাওয়া যাবে না। এটা যার কিভাবে কাছে আছে সেই বলেছে 2 ড্রাম দিয়ে দেবে। আচ্ছা, অনেক পুরনো বয়স্ক লোক, তিনি মাছ ধরা ছেড়ে দিয়েছে, তো সে বলেছে 2 ড্রাম দেবে। তো ওই 2 ড্রাম যতদিন পাবো ততদিন দেবো সবাইকে। আচ্ছা, এই না যে আমি নিজে ভুল নাম প্রচার করে তো দরকার নেই। অবশ্যই তাই। আচ্ছা, তবে এই এটা মশলা কি আমি পরবর্তীকালে বানাতে জানি, আমার কাছে ভাগ আছে। যদি কোনোদিনও ট্রাই করি, যদি সাকসেস হয়, নিজে তো ছিপ ফেলি, যদি সাকসেস হয় দেন আমি তাদেরকে প্রোভাইড করতে পারবো। আচ্ছা, এটা কিভাবে প্রসেস করবে এই মশলাটাকে? এই মশলাটা প্রসেস হচ্ছে ভাত পোলাও ন্যাচারাল যেরকম বানাচ্ছেন বানাতে হবে। বানানোর পর এটাতে 2টো জিনিস লাগে। একটা হচ্ছে গুড ডে বিস্কুট লাগবে, আচ্ছা একটা বিস্কুট গুঁড়ো লাগবে ফার্স্ট। 2 হচ্ছে সাথে বাটার লাগবে। আচ্ছা, হয়ে গেল, বাটার এবং গুড ডে বিস্কুট দিয়ে এই মশলাটাকে চটকানো হয়। এটা বাটার তোমার বলতে নারকেল যেটা পচার- মার্কেটে পাওয়া যায়, যেরকম হোয়াইট বাটার। হোয়াইট বাটার, হোয়াইট বাটার মানে নুন ছাড়া যে বাটার। নুন ছাড়া যে বাটার। আচ্ছা। বাটার দিয়ে আপনাকে আর ভাত পোলাও আর বিস্কুট, গুড ডে বিস্কুট বা যে কোনো একটু স্মোস টাইপের বিস্কুট হলেই হবে, মিষ্টি জাতীয় বিস্কুট। আচ্ছা, দিয়ে সে আপনি ওই আমাদের ব্রিটানিয়া মারি দিয়ে গুঁড়ো করলেও হবে। এর সাথে আদার্স কোনো কিছু মানে নারকেল পচা বলুন বা আদার্স কিচ্ছু লাগবে না। এই 2টো জিনিস দিয়ে চটকানো হবে। চটকানো। চটকে টাইট করে আপনি গায়ে দিতে থাকুন। ফেলার আগে অল্প একটু ডিম ওর উপরে ছড়িয়ে দিতে হবে, এই মশলাটার উপরে যখন পিঁপড়ের ডিম? ফেলবেন, হ্যাঁ পিঁপড়ের ডিম উপরে গায়ে ছড়িয়ে দিতে হবে। এই মশলাটাতে আমি নিজে যেটা রেজাল্ট পেয়েছি, মানে কাতলার থেকে বেশি আদার্স মাছ খুব এফেক্টেড বেশি করেছে। আচ্ছা, কাতলা যদি 10টা পাই, তো আদার্স রুই, মৃগেল বা মানে এভরিথিং অল যা মাছ আছে তার পার্সেন্টেজটা অনেক বেশি বেশি হয়। এটা আমি দেখেছি। আচ্ছা, আরেকবার দেখাচ্ছি আপনাদের, দেখুন খগেন সিং মশলা আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা আমরা দেখতে পাচ্ছি চালগুড়ি। এটা কি নিজের হাতেই বানানো? এটা আমাদের নিজেদের হাতে বানানো। আচ্ছা, যারা নিজেরা চালগুড়ি বানাতে জানেন না আচ্ছা তাদেরকে এটা বলছি ডিরেক্টলি। অনেকে চালগুড়ি হয়তো কিনে ইউজ করে, আচ্ছা। তো হয়তো মার্কেটে 300 টাকা 400 টাকা অনেক সময় চালগুড়ি আপনারা পান। আমাদের চালগুড়িটা একটু কস্টলি রাখা হয়েছে, 100 টাকা বেশি। আচ্ছা, আপনি সারাদিনে 150 গ্রাম নিয়ে যান, যেখানে আপনার মোটামুটি 1 কেজি বা 1.5 বা 2 কেজি ছাতু চলবে বা সুজি চলবে বা বাদাম খোল চলবে। 3টে টোপেই এটা একসাথে কাজ করবে। 3টে টোপই কাজ 3টে করে? টোপেই কাজ করবে। আমি প্রসেসটা বলে দেবো টোপ মাখার। সেই প্রসেসে মাখার পর যদি সে যদি মাছ না পায়, সেদিনকার সিকেটটাকে আমি তাকে প্রোভাইড করবো, যদি সারা পুকুরে মাছ খায়। আচ্ছা, দেখা গেল অনেক সময় কি হচ্ছে, সারা পুকুরে মাছ খেলো না, সেও নাও মাছ খেতে পারে। কিন্তু আমি এতটাই চ্যালেঞ্জ দিয়ে বললাম, ওয়েদার যদি ঠিকঠাক থাকে বা পুকুরে যদি মাছের মুভমেন্ট থাকে, যে পাশে যদি 10টা মাছ হয় তারও মোটামুটি 12টা মাছ হবে, অ্যাটলিস্ট 10টা মাছ তারও সমতুল্য হবে। আচ্ছা। চালগুলোটা এতটাই গ্যারেন্টি। আচ্ছা, এটা কত করে কেজি? এটা এটা 500 রুপিস টাকা রাখা রয়েছে। 500 টাকা করে 500 কেজি? টাকা রাখা রয়েছে। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা গোবিন্দভোগ চাল আমার সিঙ্গুর থেকে আসে বস্তা। আচ্ছা, একটু হাতে নিয়ে একটু তুলে দেখো। আপনারা দেখে নিতে পারেন, এখানে এলে ওটা বুঝতে পারবে। এটাতে খুব যে হাই সেন্ট রয়েছে তা কিন্তু নয়। আচ্ছা, সাদা ভাবটা বেশি এটা একদম রয়েছে। ধবধবে সাদার মতন, পাউডারের মতন। আপনারা এলে দেখতে পাবেন জিনিসটা কি জিনিস।